বিধাননগর পৌর নিগমের নিকাশি নালার একই হাল। নিকাশি নালার কঙ্কালসার চেহারা দেখে মুখ লুকাচ্ছে স্মার্ট সিটির বাসিন্দারা। বিধাননগর পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ড হাতিয়ারা সারদা পল্লীতে জমা জল সরানো যায়নি এখনো, যার জেরে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। শুধু তাই নয়, এই সারদা পল্লীতে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র। জমা জলের কারণে রোগীদের প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে। স্থানীয় বিরোধী দলের একমাত্র কাউন্সিলর গীতা সর্দারের স্বামীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। ঘটনা সর্বত্র উচিত, সব জায়গায় করতে পারি না। কেন পারি না? পরিস্থিতিটা দেখতে হবে কি অবস্থা আছে। আমাদের যেখানে জল পাস হয় সব অবরুদ্ধ হয়ে আছে। আমরা তবুও চেষ্টা করছি অনেক কিছু করে। আমরা পৌরসভাকেও জানিয়েছি, সবাইকে জানিয়েছি। শুধু এলাকা সত্যি খুব বাজে অবস্থা হয়ে গেছে। দীর্ঘদিন জলটা আমাদের জল পাস হয় সুলঙ্গুড়ি চ্যানেল। হ্যাঁ, আমরা এর আগে শুনুন, এর আগে পাম্প বসিয়েছিলাম না, এইসব ফালতু কথা বলবেন, এইসব কথা বলবেন না, এইসব কথা বলবেন পুরো দেখান, এইসব কথা বললে হবে না, এইসব কথা ফালতু, এটা না, এটা কোনো না। হ্যাঁ, হিসাবের জন্য এইখানে আমাকে রাস্তাটা উঁচু করতে হবে আর পুরো ড্রেন পরিষ্কার করতে হবে। ওটা আমাদের জলের একটাই আউটলেট, সেটা যে সুভাষপল্লী দিয়ে সুলঙ্গুড়ি চ্যানেল, যেখান দিয়ে সুলঙ্গুড়ি চ্যানেল ছাল বাগজলা পিচকালা, এছাড়া কোনো আমাদের রাস্তা নেই, কোনো রাস্তা নেই। সেই জায়গাটা আমরা ওই দিক থেকে পরিষ্কার করে আসছি। হ্যাঁ, পরিষ্কার করে আসছি। হ্যাঁ, সেটা তো খুব মারাত্মক ব্যাপার। হ্যাঁ, বাজে তো, খুব বাজে ব্যাপার। আমি বলছি লোক যেতে পারছে না, আমি এসে দেখে খুব অবাক হয়ে গেছি। ইমিডিয়েটলি কালকে এসছি। এইবার আমরা যেটা বলেছি, কালকের কথা হয়ে গেছে যে আমরা কিভাবে কি জল দিতে ব্যবস্থা বলে দিই। পরশুদিন উনি গেছিলেন, পাড়ার মেয়েরা, পাড়ার বউরা গেছিলেন, উনি তাড়িয়ে দিয়েছেন কুত্তার মতো, বলছেন কোনো কাজ করবো না, যা করেছি অনেক করেছি উনি বলেছেন। শুনুন মহিলারা সত্যি না মিথ্যা। আপনারা তো গিয়েছিলেন পরশুদিন, আমাকে ফোন করেছেন। কি বলেছেন কাউন্সিলর? কি বলেছে কাউন্সিলর অফিস থেকে? কি কাজ করব কিনা বলেছে? কাউন্সিলর কিছু বলছেই না, কাউন্সিলরকে আমরা দেখতেই পাই না। না, কাউন্সিলর বলেছে না, ওনার কাছে যাই, উনি বলেছে দেখবো, যাচ্ছি, তবে যতটা পারি জল চারদিকে জল কিভাবে যায় সেইভাবে করব। তা উনি কালকে আবার আমাদেরকে ডেকেছিলেন, আমরা যাইনি, উনি এসেছেন, পুরো দেখেছেন কি জলের অবস্থা। আপনি যাই না, আপনি কি বলছেন? ওনাকে খুঁজে পাইনি, উনি টোটালটাই মিথ্যা কথা বলছেন। আমরা খারাপ এটুকু বলে দিচ্ছি, ঠিক আছে? খারাপ না, আমি আমার না, আমি কাজ করার ব্যবস্থা করি, ঠিক আছে? আজকে একটা পাম্প বসিয়ে রেখেছে 4 মাস ধরে, একদিনও চলেনি। পাম্পের পয়সা উনি পাচ্ছেন, পাম্পের পয়সাটা নিচ্ছেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পৌরমাতার কাছে অভিযোগ নিয়ে গেলেও হয়নি সুরাহা। শনিবার সকাল থেকেই হাতিয়ারা রোডে বাঁশ দিয়ে আটকে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। তাদের আরও অভিযোগ, শুধুমাত্র ভোটের সময় দেখতে পান এলাকার কাউন্সিলরকে, পরবর্তী সময় তিনি এলাকায় আসেন না, মানুষের অসুবিধার কথাও তিনি শোনেন না। হেলথ সেন্টারে খুব খারাপ অবস্থা। রোগী কি দেখতে পাচ্ছেন? রোগীরা আসছে নিজেরাই, মানে রিস্ক নিয়ে আসছে, প্রেগনেন্ট মা আসছে, ডাক্তার তো নেই আমাদের এখানে এখন, ঠিক আছে? আর হচ্ছে রোগী আসছে নিজের রিস্ক নিয়ে আসছে, বলে আমরা কি করবো দিদি? আমি কি বলবো বলো, আমরাও তো আসছি, মানে আমাদের দূর থেকে লোক আসছে, আরো যারা কাজ করে এখানে, এরকম মানে কি বলবো, আমরা নিজেরাই পাচ্ছি না, এতটা জলের মধ্যে বসে আমরা ডিউটি করছি। গত 3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, না তাও জল, তাও আমাদের হেলথ সেন্টারে জল, নিকাশি নালার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তাও আমাদের হেলথ সেন্টারে জল, আপনি চলুন আমি খুব দেখিয়ে দিচ্ছি। তো জল ভর্তি, বাড়িতে জল। আমি যেইখানে গলিতে থাকি সেই গলিতে কোনো রাস্তাই হয়নি, কোনো ড্রেন কাঁচা, সবার জ্বর, ডেঙ্গু, ম্যালেরিয়া। কিন্তু বৃষ্টি তো এখন বৃষ্টি নেই, আপনি দেখুন না জল ভর্তি। বৃষ্টি না হলেও এখানে নর্দমায় জলে রাস্তায় পুরো ভেসে যায়। হেলথ সেন্টারতে কোনো পরিষেবাই নেই। তারপরে উনি তো আসেই না, উনি শুধু আসে কুকুর কিছু বললে সেই নিয়ে দৌড়াদৌড়ি করতে আসে। এবার রাস্তার কি অবস্থা, হেলথ সেন্টারের কি অবস্থা, তাদের মানে মানুষের কোনো পরিষেবাই নেই। আজকে ম্যাডামকে নিয়ে এসছে, উনি 2 দিন ধরে ঝামেলা হয়েছে, উনি
ওনাকে দেখা গেছে, তার আগে দেখাই যায়নি। আজকে তো নতুন বৃষ্টি হচ্ছে না, নতুন জল জমছে না, আজকে বছরের পর বছর জল জমছে। আজকে বলছে পাম্প চুরি হয়ে গেছে, এই জন্য সামনে তো ক্যামেরা লাগানো আছে, দেখুক কে চুরি করেছে।